হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার টেক মাস্টার, আমি রয়েছি অনন্ত। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে থাকি যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিতে একদম প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটির মূল বিষয় যে আমরা অনেকেই ইংরেজি কম জানি বা ইংরেজিতে লিখতে সমস্যা হয়ে থাকে। তো আমরা হোয়াটসঅ্যাপে যদি কিছু লিখতে চাই ইংরাজিতে তো অনেকটা সমস্যা হয়। তো আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যে অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করে অতি সহজেই বাংলাতে লিখবেন আর ইংরাজি হয়ে যাবে। তো সত্যিই বন্ধুরা অবাক হয়ে যাবে, আপনি চ্যাট করছেন তো বাংলাতে লিখবেন এবং ইংরাজিতে হয়ে যাবে। তাহলে কেমন একটা হবে, খুব দারুণ লাগবে। তো এই বিষয়টি আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব, কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করে দেওয়া যাক। তো আপনি ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটি হলো আপনাকে প্লে স্টোরে ওপেন করতে হবে, কিংবা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেও অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্লে স্টোরে চলে গেলাম, সেখান থেকে অ্যাপ্লিকেশানটির নাম সার্চ করে দেখিয়ে দেব। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আপনারা প্লে স্টোরে লিখবেন জি বোর্ড কিবোর্ড। তো জি বোর্ড, BOARD বোর্ড কিবোর্ড অ্যাপ। তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে, ওটাতে ক্লিক করবেন। করার পর 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে দেখতে পাচ্ছেন লোগোটা, তো এই 3 নম্বর অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমি ওপেন করে দেখিয়ে দেবো। তো আমি ওপেন করে দিচ্ছি বন্ধুরা, ওপেন করলাম। তো আপনারা ডাউনলোড করে নেবেন। ওপেন করার পরে দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে, এটাতে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ইংলিশ লেখা আছে, ইংলিশ ইন্ডিয়াতে যাবেন, গিয়ে আপনারা বাংলা করে দেবেন। তো এটাতে সিলেক্ট করা আছে, থাক অসুবিধা নেই। তো আপনারা এই প্রথমটা করে দেবেন, কোয়ালিটি, যেটা কোয়ালিটি আছে কোয়ালিটিটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে দেখবেন বন্ধুরা এখানে ডান বলে একটা অপশান আছে নিচের দিকে, সেই ডান অপশানটাতে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে বাংলা একটা বাংলা বিষয় আছে, সেই বাংলাটাও সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তো বাংলাটা আমি সিলেক্ট করে দেওয়ার আগে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ABC থেকে বাংলা লেখা আছে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা, এটাতে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দিয়ে ডান করে দেবেন। ডান করে দেওয়া মানে কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন অ্যাড কিবোর্ড করে দিলাম। আর নিচের দিকে তাহলে অ্যাড কিবোর্ড করে বাংলা নিতে পারেন, তো সেটাও নিতে পারেন। তো অ্যাড কিবোর্ড করে দিয়ে এখানে বাংলা সিলেক্ট করে দিতে পারেন। তো আমার যেহেতু সিলেক্ট করা দিয়েছি আপনারা দেখে নিলেন। তারপরের যে স্টেপটা সেটি হলো অ্যাডভান্স বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে, অ্যাডভান্স, এখানে ক্লিক করবেন। করে তিনটে অপশানটাকে অন করে দেবেন, অন করে দিয়ে ব্যাক করে দেবেন। দেওয়ার পরে কাজ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন নেক্সট হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে আমি একটা বন্ধুকে হয়তো বাংলাতে কিছু লিখবো ইংরেজি হয় কি দেখার জন্য। তো আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি একটা বন্ধুকে হয়তো কিছু লিখবো, তো একটা বন্ধুকে কিছু লিখে নিই আমি। তো ধরো এই বন্ধুকে আমি একটা কিছু লিখবো, তো আমি এই এখানে যে টাইপ মেসেজ আছে এই অপশানে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন এরকম আছে। তো এই রকম আসবে, অর্থাৎ আপনার যে কিবোর্ডটা ছিল প্রথমেই সেই কিবোর্ডটা দেখতে পাবেন, কিন্তু এখান থেকে আপনারা ওপরের দিকে নোটিফিকেশান বারে চলে যাবেন। যার পরে দেখতে পাচ্ছেন কিবোর্ড, এখান থেকে কিবোর্ডটা সিলেক্ট করে নিতে হবে আপনাদেরকে। তো আমি এখানে গিয়ে জি বোর্ডটা সিলেক্ট করে নিলাম। এই জিবোর্ডটা ওপর থেকে কিন্তু নোটিফিকেশান থেকে জিবোর্ডটা সিলেক্ট করলাম, যে অ্যাপটা নিলাম আর কি। সেই জিবোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইম্পর্ট্যান্ট একটা পার্ট হলো এটাই, যে আপনাদেরকে এই যে অপশান দেখা পাচ্ছেন এই অপশানের মধ্যে কোনটাতে ক্লিক করতে হবে একটু বলে দিই। তো আমি এখন একটা লিখে দেখাচ্ছি কিছু, যে তুমি কি করছো। দেখো বন্ধুরা, তুমি কি করছো, তুমি লিখলাম, তো সেই ইংরেজি হয়ে আছে, তাহলে আমাদের নিশ্চয়ই কিছু করতে হবে। তো সেটা দেখিয়ে দিই কী করতে হবে। তো আপনারা চলে যাবেন, যে এই যে বার দেখা পাচ্ছেন, আমি এখানে টাইপিং করার পর দেখতে পাবেন যে একটা বার শো করবে। এই অপশানটাতে বন্ধুরা চলে যাবেন। দেখুন বন্ধুরা প্রথমে এই যে এই অপশানটাতে চলে যাবেন, এই অপশানটাতে এটা হলো ট্রান্সলেট অপশান, ট্রান্সলেটের অপশান। তো এই অপশানটাতে চলে যাবেন, ঠিক আছে বন্ধুরা। তো এই অপশানটাতে আপনাদের চলে যেতেই হবে। তো ট্রান্সলেট অপশান, তো বন্ধুরা আপনারা এটাই করবেন, যে এখন দেখা পাচ্ছেন যে কিবোর্ডের ওপরে লেখা আছে GIF, তারপর সেটিং, তারপরে এই যে অপশানটা আছে জি বলে ছোট্ট করে, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটা ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে ট্যাপ করছি এই অপশানটাতে ক্লিক করবেন। করলে দেখতে পাচ্ছেন ইংলিশ টু বেঙ্গলি লেখা আছে, এটাতে আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন, বাংলা। আর করলে বাংলা লিখতে পারেন, কিংবা আপনারা ইংরেজি যদি সিলেক্ট করেন ইংরেজি করতে পারেন এখান থেকে। তো ইংরেজি করে নিলাম। তো আমি এখানে এখন লিখছি, তো কিছু একটা লিখছি, তো লিখলে সেটা বাংলা হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা আপনারা এটা সিলেক্ট করে নেবেন, এই যে ট্যাপ করলাম, তো সিলেক্ট করার পর দেখতে পাবেন এখানে বেঙ্গলি, এখানে ইংলিশ লেখা আছে, মানে বাংলা থেকে ইংলিশ, এটা ভালো করে দেখে নেবেন। প্রথমে এই যে বাংলা লেখা থাকবে, তারপর ইংলিশ লেখা থাকবে, যদি না থাকে আপনারা চেঞ্জ করে ঠিক করে নেবেন, এটা বাংলা করবেন, এটা ইংলিশ করে দেবেন। তো আমি এখন বাংলাতে লিখছি, ইংলিশ হয় কি দেখে নিই। ও তুমি কি
করছো, এই কথাটা লিখলাম। দেখা পাচ্ছেন কথাটা লেখার সঙ্গে সঙ্গে ওপরে ইংলিশতে ট্রান্সলেট হয়ে গেল। তো এটা আমি যদি এখন সেন্ড করে দিই বন্ধুকে, সে কিন্তু ইংরাজিতে দেখতে পাবে। দেখা পাচ্ছ হোয়াট আর ইউ ডুইং, সে লিখে দিল। আরেকটা লিখি যে আমি বসে আছি, লিখলাম হয়তো আমি বসে আছি। তো এটা যতবার লিখবেন কিন্তু এই এটাতে ট্যাপ করতে হবে। করে আমি লিখলাম আমি বসে আছি, আছি লিখে দিলাম, আমি বসে আছি। দেখা পাচ্ছেন আমি বসে আছি লিখে দিলাম, আই অ্যাম সিটিং হয়ে গেল। তো এই ছোট্ট একটা আপডেট ছিল, এর জন্য এটা খুব উপকার হবে আপনাদের ইংলিশে লিখতে, এবং বন্ধুরা সত্যি অবাক হয়ে যাবে, তারা ভাবে কীভাবে এত ইংরেজি জানলো। তো এই ছোট্ট একটা আপডেট ছিল। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে।